ধরে রাখো যে এমন একজন ব্যক্তি যার ব্যাপারে আমি কিছু জানি না, বাট শুধু একখানা পয়েন্ট জানি যে ইনি হলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনি হলেন একজন পেইন্টার। আর কিচ্ছু জানি না, ইনি হলেন একজন পেইন্টার। এবার পেইন্টার ডিউরিং দ্য টাইম অফ ব্রিটিশ। দেন আমি কি লিখতে পারি? প্রথম কথা, এনাকে হচ্ছে কি ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান আর্ট বলে। ঠিক আছে, ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান আর্ট, এটা জানতে হবে, এটা জানাটা উচিত। এগেইন ওই এমসিকিউ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এনার জন্মদিন জানার কোনো দরকার নেই, জাস্ট লিখে রাখা রয়েছে। যদি এনাকে নিয়ে আবার মেন্সে কোশ্চেন চলে আসে বাই চান্স, যেহেতু লোকটি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই অপশনালের জন্য লেখার দরকার নেই। কারণ এই কোশ্চেনটি অলরেডি বহুবার বিভিন্ন এক্সামে এসেছে, যে রাজা রবি বর্মার প্লেস অফ বার্থ কি। ঠিক আছে, বিভিন্ন এক্সামে, এসএসসির বিভিন্ন এক্সামে অলরেডি এসেছে, যেটা হচ্ছে ট্রাভাঙ্কোর। এইটা ব্যাস। আর প্রথম কথা, এটাও তোমরা লজিক ওয়াইজ রাজা দিয়ে করে দিতেই পারতে, যে মোটামুটি অপশন ওয়াইজ। আর এনার ডেট অফ ডেথ অক্টোবর 2, 1906। এবার আমি কেন এখানে বার্থডে অ্যান্ড ডেট ডেট দিয়েছি তার কারণ আছে, কারণটা আমি পরে বলছি। অ্যাওয়ার্ড এখানে মেনশন করে দিয়েছি, কেজরি হিন্দ গোল্ড মেডেল ইনি 1904 সালে পেয়েছেন। এবার তোমরা যেটা বললে পেইন্টিং এর রেসপেক্টে বেস্ট নোন ফর ইন্টিগ্রেটিং, যেটা কিনা শুভম বললো, হিন্দু মাইথোলজিক্যাল সাবজেক্টকে উনি ইউরোপিয়ান রিয়েলিস্টিক পেইন্টিং স্টাইলের সাথে মার্চ করেছিলেন। এটা খুবই একটা দারুণ কনসেপচুয়াল ক্ল্যারিটি শুভম যেটা আমাদেরকে বললো, যে খুবই স্বাভাবিকভাবে রাজা নামটা যতক্ষণ না পৃষ্ঠপোষক হবে তিনি পাবেন না, একদম ক্লিয়ার। নেক্সট পার্ট যেটা এখানে হচ্ছে কি ইউরোপিয়ান স্টাইল অফ পেইন্টিং এ যদি এখানে আইডিয়া ক্লিয়ার না করে, মানে ইউরোপিয়ান স্টাইলটাকে প্রমোট না করে, তাহলে খুবই স্বাভাবিকভাবে এগেইন সেম কাজটা, মানে আমরা যদি বলি ইউরোপিয়ান লোকেদেরকে যদি পৃষ্ঠপোষকতা না করে, তাহলে সেই পেন্টিংটাই এখানে প্রবাবিলিটি তার হাই গ্রোথ আমরা কখনো ওয়ার্ল্ড লেভেলে দেখতে পারবো না। তো এগেইন এটা আরেকটা বেটার পারপাস। আচ্ছা, এনার পপুলার পেইন্টিং যদি আমরা বলি, তো স্টোরি অফ, এখানে দুষ্যন্ত, শকুন্তলা মেনলি, এগেইন এই কোশ্চেনটা খুব দেয়। ঠিক আছে, শকুন্তলা পেইন্টিংটা কার? তো অপশনালের বাইরে তিনটে কোশ্চেন ইম্পর্টেন্ট। এক নাম্বার কোশ্চেন হচ্ছে এনার বার্থডে ত্রাভাঙ্কোর। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কেজরি হিন্দ টাইটেলটি কার্জনের থেকে কে পান। তৃতীয় কোশ্চেন হচ্ছে শকুন্তলা পেইন্টিংটা কার। এই তিনটে কোশ্চেন খুব দেয়। আচ্ছা, তারপরে এখানে লর্ড রামেশ্বরম পোবার বারুন, পেইন্টিং অফ গডেস সরস্বতী, এরকম অনেক আঁকা আছে। তো একটা দুটো মুখস্থ রেখে নিলে এখন। ইনি প্রপোনেন্ট ছিলেন লিথোগ্রাফির। লিথোগ্রাফি মানে হচ্ছে কি আর্ট অফ প্রডিউসিং আ ওয়ার্ক অন আ ফ্ল্যাট স্টোন অর মেটাল প্লেট। এই তো গেল একটা ডেটা, মানে ডেটা। এবার জানা ছাড়া মানে রাজা রবি বর্মাকে নিয়ে কি লিখতে পারি, সেই পয়েন্ট গুলো নিয়ে যদি কথা বলি, ঠিক আছে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমি যদি বলি, তো এখানে কালচারাল ইন্টিগ্রেশন ইনি করেছেন। দুটি আলাদা আলাদা দেশের মধ্যে কালচারাল ইন্টিগ্রেশন নো ডাউটেডলি এনার টাইমে হয়েছে। নেক্সট এখানে আমি এনাকে নিয়ে যেটা বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে ইনি এই যে কালচারাল ইন্টিগ্রেশনটা করলেন, এই কারণে কালচারাল ইন্টিগ্রেশন কি হলে কি হয়, কালচারাল ইন্টিগ্রেশন যখনই হবে তখন তোমার এখানে সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি হবে। ঠিক আছে, দুটি কান্ট্রির মধ্যে। তো এই অর্থে আমি বলতেই পারি সিম্বায়োটিক রিলেশনশিপ প্রমোটেড হয়েছে। খুবই স্বাভাবিক এটা, অবশ্যই হতেই হবে। আচ্ছা, এগেইন এটা আমি বলছি যাতে আমি নাম্বার পেতে পারি। আমি জানি এনাকে নিয়ে আরো অনেক কিছু লেখা যায়, বাট কি কি মানে ব্রেন ক্যাপাসিটিতে একটু রিপ্রেজেন্টেশন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পার্ট এখানে কি হতে পারে এনাকে নিয়ে, ইনি যে পেইন্টিংটা ডিপিক্ট করেছিলেন, যেটা সমদীপ বলল যে হয়তো, বা শুভমও বলল, সেটা আমাদের ভারতের মানুষের কাছে প্রয়োজনীয়। এবং দেখো, এই যে কেজারি হিন্দ টাইটেলটা পাচ্ছে, একটা মুখ্য টাইমে পাচ্ছে কার্জানের থেকে। পার্টিশনের ডিউরেশনে একটা পাচ্ছে। এবার পার্টিশনের ডিউরেশনে কার্জানের থেকে একটা টাইটেল পাচ্ছে, সেটা যদি আমার, কি বলবো, ওটাকে কি বলে, লাইক ন্যাশনালিজমকে প্রমোট করতো, তাহলে কি পেতো? না, ওই লাইনটা ভুল হয়ে যাবে এক্ষেত্রে। ন্যাশনালিজমের আইডেন্টিটিকে প্রমোট করছে না এখানে, তাহলে কি প্রমোশনটা হচ্ছে এখানে? আমরা সিম্পল ভাবে বলতে পারি, এখানে কিন্তু প্রমোশনটা হচ্ছে শুধুমাত্র আমাদের নিজস্ব এখানকার মাইথোলজিক্যাল বা হিন্দু বেস অফ সাবজেক্ট। ঠিক আছে, তো হিন্দু বেস অফ সাবজেক্টকে উনি প্রমোট করেছেন, আর কিছু না কিন্তু। আদারওয়াইজ তুমি এখানে কখনোই কার্জনের টাইমে উনি এই পয়েন্টটা হতে পারে না। ঠিক আছে। তারপর কি হতে পারে, এখানে একটা জিনিস মেনশন করতে পারো, লাইক পেইন্টিং এর যে স্টাইল। ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, পেইন্টিং এর যে স্টাইল তার মধ্যে হচ্ছে অয়েল পেন্টিং, মানে এটা আমি পড়েছিলাম একটা জায়গায়,
অয়েল পেন্টিং এর ওয়ান অফ দ্য প্রপোনেন্ট ছিলেন ইনি। তো পেইন্টিং, আরেকটা জিনিস আরেকটা জিনিস জাস্ট ভাবো, মানে জাস্ট ভাবো, এগেইন আমি এটা পড়েছি, বাট পড়ার আগেও আমি এটা ভেবেছি। সেটা হচ্ছে যখন কোনো একটি পেন্টিং মানে অতি প্রচলিত হয়, তখন তার স্প্রেডিংটা অনেক বেশি হবে। এবার সেই স্প্রেডিংটা বেশি হবে, কখন বেশি হতে পারে তখনকার টাইমে একটা পেন্টিং স্প্রেডিংটা কখন বেশি হতে পারে? একটা পেন্টিং লোকে একটা জিনিস আঁকে, তো সেটার যদি একটা মারাত্মক লেভেলের দাম রাখে, তাহলে তো সেটা সবার কাছে পৌঁছাবে না। ইট মিনস ইনি কস্ট এফেক্টিভ ম্যানারে পেন্টিং করতেন। ঠিক আছে, বুঝতে পারবে, অ্যাকসেপ্টেন্স পারবে, এটাও একটা পয়েন্ট যে সিম্পলিসিটি ছিল পেন্টিং এর মধ্যে। বা বা বলতে পারা যেতে পারে যে যে পেন্টিংটা যিনি উনি করছেন, সেই পেন্টিংটা আর কি সেই সময়কার সমসাময়িক কন্টেম্পোরারি ইস্যুস গুলোকে ডিপিক্ট করছিল। এটা একটা পয়েন্ট অবশ্যই। প্লাস কস্ট এফেক্টিভ ম্যানারে এই পেন্টিংটা উনি করেছিলেন, দ্যাটস ওয়াই এটা সবার কাছে পৌঁছে গেছিল। এটা গেল আরেকটা পয়েন্ট। ঠিক আছে, সো আই নো যে মনে হলো যে কি লিখলাম, বাট দেখো, আমার কাছে 15টা নাম্বার বা 10টা নাম্বার এনাফ থাকলে আমি যদি এই পয়েন্টগুলো লিখে দিই না, ইটস মানে 10 হলে 7 দিয়ে দেবে আর 13 দিয়ে দেবে। ঠিক আছে, ভালোভাবে হেডিং দিয়ে লিখে দিলাম।